আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি মিষ্টি লাউয়ের কাটলেট। তো ১ম এ এখানে আমি একটা মিষ্টি লাউ নিয়ে নিয়েছি। আর মিষ্টি লাউটা হাফ করে নিয়েছি। হাফ করে নিয়ে এটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একদম কুচি, কুচি করে নিয়ে নিলাম। এখন একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন এটা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। তো এভাবে আমি পানিটা বের করে নিচ্ছি লাউটা থেকে। আর পানিটা এভাবে বের করে নিলে হবে কি একটু সুন্দর করে এই কাটলেটটা বানানো যাবে। আর না হলে এই কাটলেটটার টেক্সচারটা ভালো হবে না। এখন এই পরিমাণ মতো চালের গুঁড়া আর হচ্ছে ময়দা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমি যতটুকু লাউ নিয়েছি ততটুকু এখন পরিমাণেই এখানে আমি নিয়েছি। মসলা এড করে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো একটু লবণ। আর হচ্ছে এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। আর এইখানে একটু গরম মসলার গুঁড়া ১ চা চামচের মতো। আর এখন এখানে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। এখন এটাকে একটা, একটা করে কাটলেটের শেপ দিয়ে নিব। এই তো এইভাবে করে কাটলেটের শেপটা দিয়ে নিব। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি কাটলেটগুলা দিয়ে দিব। এটা যেকোনো শেপেরই করা যায়। আমি এটা কাটলেটের শেপে করছি। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়েও করতে পারেন। গোল করে, চারকোনা করে, ইচ্ছে মতো করে করা যায়। তো এক, এক করে আমি সবগুলা বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এই তো এখন উল্টে পাল্টে নিয়ে সবগুলা দিয়ে দিব। একটু লালচে করে একটু ভেজে নিলে মুচমুচে হবে, খেতেও অনেক ভালো লাগবে। তা মোটামুটি একটু হালকা লালচে করে ভেজে নিলাম কাটলেটগুলা। এই তো আমার কাটলেট গুলা ভাজা হয়ে গেল। এখন সস দিয়ে পরিবেশন করলেই সন্ধ্যার নাস্তা রেডি। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।